হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী করব। কষে দেখি 12.2 এর 1-এর দাগের অঙ্কগুলো করব, 2-এর দাগের অঙ্ক করব এবং 3-এর দাগের এই 6টা অঙ্ক করব। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 12.2 এর 1-এর দাগে বলেছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তো দেখো এখানে মোট 6টা এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। তো এই বীজগাণিতিক সংখ্যামালাগুলো আমাদের এই অভেদের সাহায্যে গুণ করতে বলেছে। তো আমরা অভেদটা প্রথমে বুঝে নিই। দেখো এখানে প্লাসের আগে বা মাইনাস যেটাই থাকুক না কেন সেটার আগেরটাকে আমরা সবসময় এক্স ধরবো, আর পরেরটাকে আমরা কি ধরবো? এ ধরবো। একই রকমভাবে আগেরটাকে এক্স ধরবো, পরেরটাকে বি ধরবো। তারপর আমরা এই অভেদের সাহায্যে সূত্রটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে করছি। তো দেখো আমি 1-এর প্রশ্নটা তুলে নিয়েছি, 1-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিয়েছি। আর এখানে আমি এই অভেদটা তুলে নিয়েছি। যে অভেদটা দেখে দেখে আমরা এই অভেদটা ব্যবহার করে আমরা এই গুণটা করব। ঠিক আছে, তাহলে সমান সমান দেখো আমি গুণটা কিভাবে করছি। তো এখানে এটা দেখে দেখে যেহেতু আমরা করব, এখানে প্লাসের আগে যেটা আছে সেটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। তার মানে এটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্সের জায়গায় কি আছে? এখানে এক্সই আছে। তারপরটা কি আছে বলতো? এ আছে। তাহলে আমরা এটাকে আমরা এ ধরবো। আবার একই রকমভাবে এটা কি ধরবো? এটাকে আমরা এক্স ধরবো। আর এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। বুঝলে? মানে এটা দেখে দেখে আমরা করব। এবার তোমাদের কিন্তু এগুলো লেখার দরকার নেই। আমি তোমাদের এই তীর চিহ্ন দিয়ে যেগুলো লিখেছি এগুলো তোমাদের বোঝার জন্য আমি এগুলো দিয়েছি। ঠিক আছে, তোমরা শুধু এটা তুলবে, তুলে সমান সমান গুণটা কীভাবে করতে হয় এটা দেখবে ভালো করে। তো দেখো এখানে আছে এক্সের মাথা স্কোয়ার, তাহলে এক্স বলতে এখানে কি আছে? এক্সই আছে। তাহলে আমরা এক্সের মাথা স্কোয়ার দিব প্লাস। এবার দেখো কি আছে? এ প্লাস বি, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো এ। তাহলে দেখো এর জায়গায় কি আছে? এখানে এর জায়গায় আছে 7, তাহলে আমরা এখানে লিখবো 7 প্লাস বি। বি এর জায়গায় কি আছে? এখানে 1 আছে, তাহলে 1 লিখবো ইন্টু কি আছে? এক্স। এক্সের জায়গায় দেখো এক্স বলতে এক্সই আছে, তাহলে এক্স লিখবো প্লাস এ বি। তাহলে এ বি আছে, তাহলে এ বলতে কি? এ বলতে হলো 7 ইন্টু বি। বি বলতে কি? এখানে 1। তাহলে সমান সমান, তাহলে তোমরা এটা তুলবে, তারপর সমান সমান দিয়ে নিচে লিখবে যে এক্স স্কোয়ার প্লাস, যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 8, আর এখানে আছে এক্স প্লাস এখানে 7 হবে 7। তো এটাই হলো অ্যান্সার। 2-এর দাগে আছে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2 সমান সমান। দেখো এবার আমি তীর চিহ্নটা ওপরে দিচ্ছি, তাহলে ওপরে তীর চিহ্ন দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। আর এটাকে কি ধরবো? আমরা এটাকে আমরা এ ধরবো। আবার একই রকমভাবে এখানে এক্স আছে, তার মানে এটাকে আমরা এক্স ধরবো। আর এটাকে কি ধরবো? আমরা এটাকে আমরা বি ধরবো। তাহলে সমান সমান দেখো এখানে এক্স বলতে এক্সই আছে, এ বলতে এখানে 8, আবার এখানে এক্স বলতে এক্সই আছে, আর বি বলতে এখানে 2 আছে। এবার একটা কথা মাথায় রাখবে, কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমাদের পুরোটাকে ধরতে হয়। অর্থাৎ এখানে এ বলতে আমরা -8 ধরবো, আর বি বলতে আমরা -2 ধরবো। কারণ দেখো এখানে এর সামনে প্লাস আছে, আর এখানে এই এ বলতে যেটা আছে সেটার সামনে কিন্তু মাইনাস আছে, তার মানে মাইনাসটা আমাদের নিতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে কোনো সংখ্যার সামনের চিহ্নটা হলো ওর চিহ্ন। যদি বলো এক্সের চিহ্ন কি আছে? এক্সের চিহ্ন এখানে নাই, মানে কি? প্লাস আছে। তাহলে 8-এর আগে যে চিহ্নটা আছে এটা কার চিহ্ন? এটা মানে যেটাকে আমরা এ ধরেছি সেটা চিহ্ন, তাই তো? তাহলে এক সোজা কথায় এ বলতে আমরা ধরবো -8, আর বি বলতে ধরবো -2। এবার এখানে বসাবো এক্স স্কোয়ার, তাহলে এক্স বলতে কি আছে? এক্স বলতে এক্সই আছে, তাহলে এক্স স্কোয়ার হবে। তারপর প্লাস, এখানে প্লাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এ প্লাস বি, তাহলে এ বলতে কি আছে? -8। তো আমরা মাইনাস থাকলে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তাহলে আমি এ লিখে নিলাম, তারপর আছে প্লাস বি আছে, তাহলে বি বলতে কি আছে? -2। তো মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। দেখো এই পুরোটাকে অর্থাৎ এ প্লাস বি এই দুটোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হয়, কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার করে ফেলেছি, তাই আমরা এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তারপর বাইরে কি আছে? এক্স আছে, তাহলে এক্স বলতে কি আছে? এক্সই আছে প্লাস এ বি, তাহলে এ বলতে কি আছে? -8। তো মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে ইন্টু বি, তাহলে বি বলতে কি আছে? -2। তো আমি লিখে নিলাম -2। তাহলে সমান সমান দেখো এক্স স্কোয়ার প্লাস, তো এবার দেখো এটা সামনে কি আছে? আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি -8 প্লাস যে মাইনাস যে হবে -2 ইন্টু হলো এক্স। আবার এখানে দেখো আমাদের প্রথমে এই দুটো চিহ্ন গুণ করতে হবে। মাইনাসে কী হবে? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে।
তাহলে 8 দুগুণে কী হবে 16 সমান সমান এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাজে মাইনাজে কী হয় প্লাস হয়, তো আমি প্রথমে এই প্লাস চিহ্নটা দিয়ে দিচ্ছি। মাইনাজে মাইনাজে হয় প্লাস, প্লাস মানে আমাদের যোগ করতে বলেছে, যোগ করলে কত আসবে 8 আর 2 যোগ করলে 10, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তার মানে এখানে মাইনাস হবে। ঠিক আছে, বাইরে লিখবো এক্স প্লাস 16 সমান সমান এবার এক্স স্কোয়ার। আমরা এই প্লাস দিয়ে মাইনাসকে গুণ করে এই ব্রেকেটটা তুলবো, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 10x প্লাস 16, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 সমান সমান। এবার দেখো এটাকে আমরা কি ধরবো, আমরা তো জানি যে প্রথমটাকে আমরা সবসময় এক্স ধরবো, তাহলে আমরা এটাকে এক্স ধরবো, তাহলে এক্স বলতে কি আছে এক্সই আছে, আর এটাকে আমরা কি ধরবো এ ধরবো, তাহলে এ বলতে কি 9। একই রকমভাবে প্রথমটাকে আমরা এক্স ধরবো আর এটাকে আমরা কি ধরবো বি ধরবো। তাহলে দেখো সমান সমান এবার আমরা এখানে বসিয়ে দিচ্ছি, প্রথমে কি আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স বলতে কি আছে এক্সই আছে, তাহলে এক্সের মাথায় স্কোয়ার, তারপর চিহ্নটা কি আছে প্লাস, তো আমরা এখানে প্লাস চিহ্ন দেবো। তারপর দেখো এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে, তো আমরা আগেই ব্রেকেটটা দিব না, আগে আমরা এ আর বি এর মানটা বসাবো। তাহলে এ এর মান কত, এখানে এর মান হলো 9, তো আমরা এখানে 9 বসাবো 9, তারপরে প্লাস চিহ্ন আছে বি, তাহলে আমরা প্লাস চিহ্ন দেবো বি, বি বলতে এখানে কি হবে -6 হবে, তাই তো আমরা মাইনাস থাকলে ফার্স্ট ব্রেকেটে রাখবো। এবার দেখো এ আর বিটাকে কিন্তু আমরা ফার্স্ট ব্রেকেটে রাখি, কিন্তু আমাদের এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার হয়ে গেছে এখানে, তাই আমরা এই এ প্লাস বিটাকে আমরা সেকেন্ড ব্রেকেটে রাখবো। আর বাইরে কি আছে এক্স আছে, তাহলে আমরা এখানে এক্স বলতে জানি এক্সই আছে, তারপর আছে প্লাস এ বি, তাহলে এ বলতে এখানে 9 ইন্টু বি, বি বলতে হবে -6, তাহলে সমান সমান হবে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে আছে 9 আর প্লাসে মানে কী হবে -6, ফার্স্ট ব্রেকেট রাখবো, বাইরে আছে এক্স, আর এখানে আমরা প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে দেবো, প্লাসে মাইনাসে কী হবে -6 নং কত হবে 54, তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 9 থেকে 6 বিয়োগ করে দিলে কত আসবে 3, তেমন 3x -54, তো এটাই হবে অ্যান্সার। পরের দাগে আছে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 সমান সমান। এবার দেখো এটাকে আমরা কি ধরবো জানি, এটাকে আমরা ধরি এক্স আর এটাকে ধরি আমরা এ, একই রকমভাবে প্রথমটাকে আমরা এক্স ধরি আর পরেরটাকে কি ধরি বি ধরি, তাহলে সমান সমান আমরা এটা দেখে দেখে বসাবো। প্রথমে আছে এক্সের মাথায় স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স বলতে এখন কি আছে বলতো 2x আছে, তাহলে 2x এর মাথায় স্কোয়ার হবে, তাহলে ফার্স্ট ব্রেকেট রেখে বাইরে স্কোয়ার দেবো। ঠিক আছে, তারপর চিহ্ন কি আছে প্লাস আছে, তো আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো। তারপর কি আছে আছে এ প্লাস বি আছে, তাহলে এ বলতে এখানে কি এ বলতে এখানে 1, তাহলে এ প্লাস বি, বি বলতে কি আছে এখানে -1, তার মানে মাইনাস যেহেতু আছে তাই আমাদের এটা ফার্স্ট ব্রেকেট রাখতে হবে। এবার দেখো এ প্লাস বিটাকে ফার্স্ট ব্রেকেটে রাখতে হয়, কিন্তু আমরা কি করব সেকেন্ড ব্রেকেটে রাখবো, কারণ আমাদের এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার হয়ে গেছে। বাইরে লিখবো কি এক্স, তাই তো, তাহলে এক্সের জায়গায় আমরা এখন কি লিখবো এক্সের জায়গায় লিখবো 2x, কারণ এক্স বলতে 2x। তারপর কী চিহ্ন আছে প্লাস এ বি, তাহলে আমরা প্লাস চিহ্ন দেবো এ বি, এ বলতে এখানে কি আছে 1 ইন্টু বি, বি বলতে কি আছে -1, তো মাইনাস থাকলে ফার্স্ট ব্রেকেটে রাখবো। তাহলে সমান সমান 2 স্কোয়ার মানে দুটো 2 গুণ করবো, 2 স্কোয়ার মানে 4, এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আবার দেখো প্লাস, এখানে আমরা ফার্স্ট ব্রেকেট ইউজ করবো 1 প্লাসে মানে যে -1, আর এখানে আছে 2x। আবার দেখো এটা আর এটা গুণ করে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, সবসময় চিহ্নটাকে আগে গুণ করবে, ঠিক আছে, তারপর সংখ্যা গুণ করবে। এককে কত হবে 1 হবে, তাহলে সমান সমান 4x স্কোয়ার প্লাস 1 থেকে 1 চলে গেলে কত হবে 0 ইন্টু কী হবে 2x -1, তাহলে 4x স্কোয়ার আর প্লাস আছে এটা, তাহলে 0 দিয়ে এটাকে গুণ করলে তো 0ই হবে, তাই না, তাহলে প্লাস 0 লিখে কোনো লাভ নেই, তার মানে 4x স্কোয়ারই হবে, আর এখানে কি আছে -1 আছে, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে xy -4 ইন্টু xy প্লাস 2 সমান সমান। তো আমরা প্রথমের এটাকে আমরা কি ধরবো বলো তো, এটা মানে আমরা জানি এক্স আর এটা মানে হলো এ, একই রকমভাবে প্রথমেরটা হলো এক্স আর পরেরটা হলো কি বলো তো বি, তাই তো, তাহলে সমান সমান, তাহলে আমরা প্রথমে কি লিখবো যে এক্সের মাথায় স্কোয়ার, তাহলে এক্স বলতে এখানে আছে কি এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই এর মাথায় স্কোয়ার, তারপরে চিহ্ন আছে প্লাস আছে, তো আমরা প্লাস চিহ্ন দেব। এবার এ বলতে এখানে কি আছে -4, তাহলে আমরা এখানে মাইনাস থাকলে ফার্স্ট ব্রেকেটে রাখবো, প্লাস কি আছে বি, বি বলতে এখানে কত 2। এবার আমরা এই এ প্লাস বিটাকে আমরা সেকেন্ড ব্রেকেটে রাখবো, কারণ এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার হয়ে গেছে। বাইরে আছে এক্স, তাহলে এক্স বলতে হলো এক্স ওয়াই, তারপরে দেখো কি আছে তারপরে আছে প্লাস এ বি, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম,
এ বি, এ বলতে এখানে কি আছে -4, তাহলে এখানে মাইনাস লিখলাম -4 আর ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে। আর গুণন বি, বি বলতে এখানে কি আছে 2, তাহলে সমান সমান, তাহলে এখানে হবে x² y² আর প্লাস এখানে দেখো কি হবে, এখানে -4 হবে আর +2 হবে ইন্টু xy। আমরা এখানে দেখো চিহ্নটাকে আগে গুণ করবো, প্লাসে মাইনাসে হবে মাইনাস, 4 দুগুণে হবে 8, তাহলে সমান সমান হবে x² y²। এখানে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আর মাইনাসে প্লাসে কী হয় বলো তো, মাইনাস হয়। তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দিলে কত আসবে, 2 হবে। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে আমরা মাইনাস দেবো। এখানে আছে xy -8, তাহলে সমান সমান x² y²। এবার প্লাসে মাইনাসে মাইনাস মানে গুণ করে ব্রেকেটটা তুলে দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 2xy -8, তো এটাই হবে অ্যান্সার। 6 দাগে আছে স্কোয়ার প্লাস 5 ইন্টু স্কোয়ার -5। তো আমরা প্রথমেরটা, এটা মানে আমরা কি জানি, এটা মানে হলো এক্স আর এটা মানে হলো এ। একই রকমভাবে এটা হলো এক্স আর এটা হলো বি, তাহলে সমান সমান আমরা এখানে সূত্র দেব। তাহলে সূত্রটা কি আছে, সূত্রটা হলো প্রথমে আছে x² আছে, তো আমরা প্রথমে x² মানে এক্স মানে কি আর স্কোয়ার, তাহলে এর মাথায় কিন্তু স্কোয়ার হবে, কারণ এক্স মানে হলো স্কোয়ার, স্কোয়ার মানে হলো এক্স, এর মাথায় স্কোয়ার হবে। তারপরে চিহ্ন আছে, কি আছে, প্লাস আছে, তো আমরা প্লাস চিহ্ন দেব। তারপরে আছে a প্লাস বি, তাহলে a বলতে কত এখানে 5 প্লাস বি, বি বলতে কত -4, যেহেতু মাইনাস আছে তাই ফার্স্ট ব্র্যাকেট রাখবো। এবার এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রেখে দেবো। বাইরে হলো এক্স, তাই তো, বাইরে আছে এক্স, তাহলে এক্স মানে হলো এখানে স্কোয়ার। তারপরে আছে প্লাস এ বি, তাহলে এ বলতে কত বলো তো, এ বলতে হলো 5 ইন্টু বি, বি বলতে হলো -4, তাহলে সমান সমান এখানে হবে এর পাওয়ার পরে গুণ হয়, তাহলে 4 হয়ে যাবে, প্লাস এখানে হবে 5 আর প্লাসে মানে যাবে -4 স্কোয়ার। আবার এখানে আমরা চিহ্নটাকে গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তো আমরা মাইনাস দেবো, আর 4 5 20, তাহলে সমান সমান এর পাওয়ার 4 প্লাস, যদি আমরা এখানে বিয়োগ করি কত হবে 1 দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ারই হবে, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। আর আছে -20, তো এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে সূত্রের সাহায্যে দেখাই যে, এখানে দেখো মোট 8টা প্রশ্ন আছে। তো এই 8টা প্রশ্ন আমাদের সূত্রের সাহায্যে দেখাই যে মানে প্রমাণ করতে বলেছে। তো সূত্রের সাহায্যে বলেছে, তাহলে কি কি সূত্র তোমাদের পড়তে হবে, তাই তো। তো দেখো আমি এখানে সূত্রগুলো লিখে নিয়েছি। প্রথমত তোমাদের পড়তে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a প্লাস বি তার হোল স্কোয়ার আরেকটা সূত্র হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এবার অঙ্কের মধ্যে যখন কখন কোনটা দিতে হবে সেটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো, ঠিক আছে। তো তোমাদের এই দুটো মুখস্থ করতে হবে। 2 দাগে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার -4ab, ঠিক আছে, এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আবার দেখো 3 দাগে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এর সূত্র হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 দাগে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা আর এটা কিন্তু একই, শুধু তফাৎটা এখানে, এটা হলো প্লাস আর এখানে হলো মাইনাস। যখন মাইনাস থাকবে তখন আমরা লিখব 4ab, আর যখন প্লাস থাকে তখন আমরা লিখব 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 5 দাগে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মোট এই 5টা সূত্র জানলেই হবে, তারপরে যদি কোনো সূত্র লাগে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এবার আমি প্রথম যে এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা তুলে নেব। তো প্রশ্নটা আমরা কিভাবে তুলব সেটা মাথায় রাখো। দেখো দেখাই যে মানে প্রমাণ করো যে, প্রমাণ করো যে কথাটা থাকলে সবসময় সমান সমানের আগেরটা তুলতে হয়, মানে বাম পক্ষটা তুলতে হয়। কখনো কখনো ডান পক্ষটা তুলেও অঙ্কটা করা যায়। তো এখানে আমি সমান সমানের বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, সমান সমানের আগেরটাকে বলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইডটা আমি তুলে নিয়েছি। এবার আমরা সূত্রের সাহায্যে এটাকে কী করব, সূত্রের সাহায্যে এটা প্রমাণ করব। তো এবার দেখো এটা কোন সূত্র পড়বে। তো দেখো প্লাসের আগে এটাকে যদি আমি a ধরি তাহলে a, আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা হলো a, তাই তো, a বলতে 2x তার মানে এটা a, আর b বলতে কি 3y তার মানে এটা b। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র বলো তো, 4ab। তো তোমাদের অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো 4ab, তাহলে সমান সমান লিখে নিলাম 4
এ বি, এ বলতে তাহলে কত বলো তো, এ বলতে হলো 2x, তাহলে গুণন 2x ইন্টু বি, বি বলতে কত বলো তো 3y, তাহলে সমান সমান এই সবগুলো আমরা গুণ করে দেবো, 4 দুগুণে 8, 8 আর যদি 3 গুণ করি 3 8 24, 24xy। তো এবার দেখো ডান পক্ষে কিন্তু আমাদের এটাই আছে, দেখো ডান পক্ষে আছে 24xy, তাহলে আমরা প্রমাণ করে নিলাম। তাহলে এখানে লিখবো যে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত বা প্রুফড। তাহলে দেখলে একদম সোজা অঙ্ক, তোমাদের জাস্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে। 2-এর দাগে আছে a প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তো আমরা কি করব, সমান সমানের আগেরটা প্রথমে তুলে নেব। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। এবার এ বলতে আমরা এটাকে এই আছে এখানে, তাই তো, এ বলতে এটাকে এই ধরবো, তাহলে এ প্লাস এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্রটা কি হয়, সমান সমান দেখো সূত্রটা আমি এখানে লিখে নিয়েছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে লিখে নিচ্ছি যে 2 মানে সূত্রের 2 এটা কিন্তু, হ্যাঁ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে, এ বলতে এখানে এই আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে 2b তার হোল স্কোয়ার, তাহলে সমান সমান 2। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সূত্রের মধ্যে এখানে ফার্স্ট ব্রেকেট আছে কিন্তু স্যার কেন এখানে সেকেন্ড ব্রেকেটে রাখলো, তাই তো। দেখো যখন আমরা সূত্রটা প্রয়োগ করব তখন কোনো সংখ্যা যদি থাকে বা কোনো নেগেটিভ চিহ্ন যদি থাকে তাহলে আমরা পুরোটাকে সেকেন্ড ব্রেকেটে রাখবো, আর এগুলোকে ফার্স্ট ব্রেকেটে রাখতে হয়। ঠিক আছে। তো আরও 2-1টা অঙ্ক করলে বুঝতে পারবে। তো দেখো এখন আমি ফার্স্ট ব্রেকেট দিচ্ছি, আবার এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হলো কত 4, আর বি এর মাথা স্কোয়ার মানে বি স্কোয়ার। তো আমাদের এবার প্রমাণটা দেখতে হবে, প্রমাণটায় কি আছে দেখো, প্রমাণটায় আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তার মানে এটাই আছে। তাহলে আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, প্রুফড, বা বাংলাতে তোমরা প্রমাণিত লিখতে পারো। 3-এর দাগে আছে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান সমান এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4lm, এটা আছে। তো আমরা কি করব, প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কটা, দুটো আছে, একটা হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এবার প্রশ্ন হলো তোমাদের যে আমরা কোন সূত্রটা ইউজ করব, তাই তো। এবার দেখো প্রমাণ দেখে আমরা সূত্রটা ইউজ করব। দেখো প্রমাণে যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে তো এল আর বি বলতে আমরা এম ধরেছি, তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রটা আছে, অর্থাৎ আমাদের এই সেকেন্ড সূত্রটা দেওয়া আছে। তো আমরা সেজন্য এখানে সেকেন্ড সূত্রটাই দিব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে 4a বলতে এখানে এল আর বি বলতে এম, তার মানে এটাই আছে। তাহলে আমরা প্রমাণ করে নিলাম, তাহলে লিখবো যে RHS প্রুফড, প্রমাণিত। 4-এর দাগে আছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq। তো আমরা কি করব, প্রথমে সমান সমানের আগেরটা তুলে নেব। তো দেখো আমি সমান সমানের আগেরটা তুলে নিয়েছি। এবার এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এবার প্রশ্ন হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের তো দুটো সূত্র দেখলাম, তাই তো, একটা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তো কোন সূত্রটা দেবো, তো আমরা প্রমাণ দেখলেই বুঝতে পারবো যে এটা কোন সূত্র দিতে হবে। তো প্রমাণে দেখো এ বলতে আমরা কাকে ধরেছিলাম, 2pকে, আর বি বলতে এখানে কিউকে ধরেছি। তো দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 8pq, অর্থাৎ এই সূত্রটা পড়ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা পড়ছে, তাই তো। তাহলে আমরা এই সূত্রটাই দেবো। তাহলে প্রথমে আছে এ বলতে কত এখানে 2p, তাহলে এ প্লাস বি, বি বলতে এখানে কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে সূত্রের 4 এটা, এ বলতে হলো 2p আর বি বলতে কত কিউ, তাহলে সমান সমান এখানে থাকছে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে 4 দুগুণে 8pq। তো আমাদের দেখো ডান পক্ষে কিন্তু এটাই আছে, তাহলে আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত।
5 দাগে আছে 3m প্লাস 4n তার হোল স্কোয়ার সমান সমান 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। তো আমি কি করব, প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো এটাকে আমরা প্রথমে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের কটা সূত্র হয়? দুটো সূত্র হয়। তো আমরা কোনটা দেবো? তাহলে আমরা প্রমাণ দেখব, তাহলে বুঝবো যে কোনটা দেবো। তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেটা আছে সেই সূত্রটা দিতে হবে। তার মানে এই সূত্রটা দিতে হবে, তাই তো? তো আমরা এখানে লিখে নেব যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কি 3m, এটা হলো এ, মাইনাস বি, বি বলতে 4n তার হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার মাইনাস হবে প্লাস হবে। দেখো এখানে দেখো প্রথমে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সূত্রের 4 এ বলতে হলো 3m আর বি বলতে হলো 4n। তাহলে সমান সমান এখানে আছে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস, যদি আমি গুণ করে দিই তাহলে 3 4 12, 12 আর 4 গুণ করলে 4 12 48 mn। এবার দেখো প্রমাণটা মিললো কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণটা মিলে গেছে, 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। তো আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত। তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 6 দাগে আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy সমান সমান 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তো দেখো এই প্রশ্নটার মধ্যে আমরা ডান পক্ষটা তুলে নেব। মানে আমাদের দেখায় যে বা প্রমাণ করো যে বললে যে সবসময় বাম পক্ষ অর্থাৎ সমান সমানের আগেরটা ধরেই যে অঙ্কটা করতে হবে এমন কোনো কথা না। মানে ডান পক্ষ বাম পক্ষ যে কোনো একটা ধরে আরেকটা প্রমাণ করলেই হলো, ঠিক আছে? তো এবার আমি ডান পক্ষটা ধরে করব, তাহলে অঙ্কটা খুব সোজা হবে। তো এবার আমি রাইট হ্যান্ড সাইডটা তুলে নেব। তো দেখো আমি রাইট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি সমান সমান। এবার এটাকে আমরা একটু বুদ্ধি করে করব। দেখো 36 মানে কত স্কোয়ার, ঠিক আছে? 36 মানে আমরা জানি 6 গুণ করলে কি হয় 36, অর্থাৎ 6-এর স্কোয়ার, মানে দুটো 6 আছে, তাহলে দুটো 6-এর গুণফলটাই তো 36। তার মানে আমরা এখানে 36টাকে লিখবো 6x, এই এখানে x আছে, এই পুরোটার বাইরে স্কোয়ার লিখবো। 6-এর মাথা স্কোয়ার মানে দুটো 6 যদি আমরা গুণ করি তাহলে হবে 36, ঠিক আছে? প্লাস একই রকমভাবে 49 আছে, 49কে তাহলে কি লিখবো? জোড়া জোড়া সংখ্যা, 7 7 49, তার মানে একটা 7 লিখবো আর এখানে y আছে পুরোটার মাথা স্কোয়ার হবে। তাহলে সমান সমান, তাহলে কি সূত্র পড়ছে? এটাকে যদি a ধরি তাহলে স্কোয়ার, প্লাস এটাকে যদি b ধরি তাহলে বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, তাই তো? তো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি এখানে লিখিনি, এখন লিখে দিচ্ছি। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার এই দুটো সূত্রের মধ্যে কোনটা দেব? দেখো প্রমাণটা দেখি তাহলে বুঝতে পারবো। তো প্রমাণের মধ্যে দেখো কি আছে, এ বলতে এখানে দেখো এ বলতে কি আছে, এখানে প্রশ্নটায় এ বলতে কি আছে 6x আর বি বলতে আছে 7y। তাহলে আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে। তার মানে প্লাসের এই সূত্রটা দিতে হবে, ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেবো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ বলতে এখানে কি আছে 6x, এ প্লাস বি, বি বলতে 7y তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্রের 2a বলতে 6x আর বি বলতে হলো 7y সমান সমান। এখানে যা আছে আমরা তাই লিখে নেব, 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি করব গুণ করে নেব। তাহলে 6 দুগুণে 12, 7 12 হলো 84xy। তো আমাদের দেখো বাম পক্ষে যেটা ছিল সেটা কিন্তু মিলে গেছে। দেখো এবার আমরা বাম পক্ষটা দেখবো। দেখো বাম পক্ষে কিন্তু এটাই আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, আমাদের মিলে গেছে, প্রুফড, প্রমাণিত। 7 দাগে আছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab সমান সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কিন্তু ডান পক্ষটা তুলে নেব। তো আমি ডান পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে ডান পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার 9টাকে আমরা কীভাবে লিখতে পারি, মানে জোড়া দুটো সংখ্যার গুণফলটা। তাহলে 3 তিরিক্ষা 9, মানে দুটো 3 গুণ করলেই তো 9 আসে, তাহলে একটা 3 লিখবো আর এখানে এ লিখবো মাথা স্কোয়ার। তো এই স্কোয়ার মানে হলো দুটো 3 যদি গুণ করি 3 তিরিক্ষা 9, এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার। একই রকমভাবে 16কে লিখবো 4 4 16, মানে 4 লিখবো আর এখানে বি তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান দেখো এটাকে এ ধরলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি মাত্র তোমাদেরকে দেখালাম,
যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। এবার আমরা কোনটা দেবো? তো আমরা দেখি প্রশ্নে কোনটা আছে, মাইনাসেরটা আছে, তার মানে আমাদের এই নিচের সূত্রটা দিতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে এ বলতে থ্রি এ মাইনাস বি, বি বলতে ফোর বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি, সূত্র টু এ বলতে থ্রি এ আর বি বলতে হলো ফোর বি, তাহলে সমান সমান হলো থ্রি এ মাইনাস ফোর বি তার হোল স্কোয়ার প্লাস 3 দুগুণে এখানে হলো 6, 4 6 24, 24 এবি। তো দেখো আমাদের বাম পক্ষটা এটা আছে কি না। তো দেখো থ্রি এ মাইনাস ফোর বি তার হোল স্কোয়ার প্লাস 24 এবি, আমাদের কিন্তু বাম পক্ষে এটাই আছে। তো আমরা লিখে নেব যে লেফট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 8 দাগে আছে টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান সমান টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস 8, এটা আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো আমরা প্লাসের আগেরটা এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমি পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের দুটো সূত্র হয়। তো আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়, আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি হয়। তো কোনটা সূত্র দেবো? তো আমরা প্রমাণটা দেখলেই বুঝতে পারবো। তো আমরা এখানে প্রমাণটা দেখে বুঝতে পারছি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা দিতে হবে, প্লাস ফোর টু এবি সরি ফোর এবি এই সূত্রটা দিতে হবে, তাই তো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি, তাহলে এ বলতে এখানে কি টু এ, এটা হলো এ, মাইনাস বি বলতে এখানে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি, তাহলে সূত্রের ফোর, এ বলতে কি টু এ আর বি বলতে কি আছে ওয়ান বাই এ, এই এ কেটে দেবো, তাহলে এখানে আছে টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে 4 দুগুণে 8, 8 অক্ষে 8, তাহলে 8 হবে। তো দেখো আমাদের ডান পক্ষে কি আছে, তো আমাদের ডান পক্ষে এটাই আছে, তাই তো? তাহলে আমরা লিখে নেবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফড। 3 দাগে আছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। তো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এর পরের পেজেও অনেকগুলো প্রশ্ন আছে, তো মোট 17টা প্রশ্ন আছে। তো এই 17টা প্রশ্ন আমাদের বলেছে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে। তো আমি প্রথম প্রশ্নটা পড়ছি। প্রথম প্রশ্নটা কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি, এক্স ওয়াই সমান সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত লিখি। দেখো একটা কথা মাথায় রাখবে, কথাটা কি, কথাটা হলো যে হলে যে কথাটা আছে, হলে বা হয়, এই কথাটার আগে যা আছে সেটাকে তুমি সবার প্রথমে তুলে নেবে, ঠিক আছে? তাহলে হলের আগে আমাদের এটা আর এটা আছে, তো আমরা প্রথমে এই দুটো তুলে নেব। তো দেখো আমি হলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি। এবার আমাদের এই প্রশ্নটা তুলতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমাদের বের করতে বলেছে, সেটা আমাদের তুলতে হবে। তো আমি সুতরাং দিয়ে তুলে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সমান সমান আমরা এক্সকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো আর স্কোয়ারটাকে বাইরে লিখবো, একই রকমভাবে ওয়াইটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, বাইরে স্কোয়ার দিব। কেন রাখবো বলো তো? কারণ এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যেটা থাকবে সবসময় সেটাকে এ ধরবে আর এটাকে বি ধরবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি মাত্র তোমাদেরকে লিখে দিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। তো এবার প্রশ্ন হলো আমরা কোনটা দেবো, তাই তো? তো এবার তোমাদেরকে দেখতে হবে যে হোলের আগে কোনটা আছে, মাইনাসের মানটা আছে না প্লাসের মানটা আছে। নিশ্চয়ই মাইনাসের মানটা আছে, দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তার মানে আমরা মাইনাসের এই সূত্রটা দেবো, ঠিক আছে? হোলের আগে যার মান দেওয়া থাকবে তার সূত্রটাই দিতে হবে। যদি এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান থাকতো তাহলে আমি কিন্তু এই ওপরের প্লাসের সূত্রটা দিয়ে দিতাম, ঠিক আছে? তো এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি দেবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, এ বলতে এক্স বি বলতে ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, থ্রি, এর মাথায় কি আছে স্কোয়ার আছে, প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 28 সমান সমান 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে আমাদের দুটো 3 গুণ করতে হবে, 3 3 9 যোগ আমরা এখানে গুণ করে দেবো, 8 দুগুণে 16 6 থাকবে 1, 8 দুগুণে 16 6 থাকবে 1, 2 দুগুণে 4 1 5, 56। তো সমান সমান এবার কি করবো আমরা যোগ করে দেবো, তাই তো? 56 আর 9 যোগ করলে কত আসবে 60, 60 আর এখানে আসলো এই 5 65, তাহলে হয়ে যাবে 65। তাহলে আমরা লিখে নেব এটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 65। 2 দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, এ মাইনাস বি সমান সমান 2 হলে এ বি এর মান কত লিখি।
তো সবার প্রথমে আমাদের হোলের আগে যে দুটো মান আছে সেই দুটো মান আমাদের লিখে নিতে হবে। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 52, a মাইনাস b সমান সমান 2, আমি এটা তুলে নিয়েছি। এবার আমাদের বের করতে বলেছে এ বি এর মান কত, তাই তো আমাদের বের করতে বলেছে এ বির মান। তো এবার আমরা কোন সূত্রটা দেবো, তাই তো তো দেখো আমরা এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেবো, এই সূত্রটা দেবো। এবার কোনটা দেবো, ওপরটা দেবো না নিচেরটা দেবো? এখানে কার মান আছে, মাইনাসের মান আছে, তার মানে আমরা এই নিচের এই সূত্রটা দেবো। তো আমরা লিখে নেব যে সুতরাং আমরা জানি আজা মানে কি আমরা জানি আমরা কি সূত্র জানি, আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝলে কেন দিলাম, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে আর এ মাইনাস বি এর মান আছে, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা এ বির মানটা বের করতে পারবো। আর মাইনাসের মানটা কেন দিলাম, কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া আছে তাই দিলাম। এবার লিখবো বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো 52 সমান সমান এ মাইনাস বি এর মান হলো 2 এর মাথা স্কোয়ার প্লাস 2ab। তাহলে বা 52 সমান সমান 2 স্কোয়ার মান হলো 4 প্লাস 2ab, বা দেখো প্লাস 2abটা সমান সমান এ পাশে আসলে হবে মাইনাস 2ab সমান সমান এ পাশে 4 রাখবো, প্লাসটা এ পাশে আসলে হবে মাইনাস 52 বা মাইনাস 2ab সমান সমান প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে আমরা যদি 52 থেকে 4 বিয়োগ করে দিই তাহলে হবে 48, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে, এই মাইনাস আর এই মাইনাস কেটে দেবো। তো এ বি সমান সমান এ বির সঙ্গে দুইটা কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সমান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 48/2, তাহলে ভাগ করলে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বা এ বি সমান সমান 24। তাহলে এ বির মান কত 24। তো আমি সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নিচ্ছি যে সুতরাং নির্ণেয় এ বি এর মান 24, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13 এবং এল প্লাস এম সমান সমান 5 হলে এল এম এর মান কত লিখি। তাহলে প্রথমে আমরা হোলের আগে যে দুটো আছে সেই দুটো প্রথমে তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13, এল প্লাস এম সমান সমান 5 আমি তুলে নিয়েছি। তো আমাদের বের করতে বলেছে যে এল এম এর মান, তো আমরা এখানে কোন সূত্রটা দেবো, তাই তো তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আমরা জানি আমরা সূত্রটা দিব, এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো আমাদের কিন্তু বের করতে বলেছে যে এল এম এর মানটা কত সেটা বের করতে বলেছে, কিন্তু আমরা এই সূত্রটা দেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দেবো। আগের অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা একই রকমভাবে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যখন দিব তখন দেখবো এটা কার মান আছে, এল প্লাস এম মানে এ প্লাস বি এর মান না এ মাইনাস বি এর মান। তাহলে এ আর বি এর মাঝখানে কী আছে, প্লাস আছে, তাহলে এ আর বি এর মাঝখানে প্লাস আছে মানে আমার ওপরে সূত্রটা দিতে হবে, ঠিক আছে। তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি বলতে এখানে এ বলতে কিন্তু এল আর বি বলতে এম, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এর সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এল বি বলতে এম, মাইনাস আমরা দেবো 2ab বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান কত 13 সমান সমান এল প্লাস এম এর মান কত 5 তার স্কোয়ার মাইনাস 2lm, বা এবার দেখো 13 সমান সমান 5 স্কোয়ার মানে কত হবে 25, 5 5 25 মাইনাস 2lm। তো এলএমটাকে আমরা এ পাশে আনবো, তার মাইনাসটা এ পাশে আসলে হবে প্লাস 2lm সমান সমান 25, আর প্লাসটা এ পাশে আসলে হবে মাইনাস 13, বা 2lm সমান সমান যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে 12, বা lm সমান সমান lm এর সঙ্গে 2টা গুণ আকার আছে সমান সমান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি 6 দুগুণে 12, বা lm সমান সমান হবে 6। তাহলে lm এর মান কত 6, তাহলে লিখে নেব সুতরাং নির্ণেয় lm এর মান 6। 4-এর দাগে আছে a প্লাস 1/a সমান সমান 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। তো সবার প্রথমে আমাদের হোলের আগে যা আছে সেটাকে তুলে নিতে হবে। তো দেখো আমি তুলে নিয়েছি a প্লাস 1/a সমান সমান 4। এবার আমাদের মান বের করতে বলেছি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান, তো আমি সুতরাং দিয়ে তুলে নিচ্ছি, সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা আমাদের বের করতে বলেছি। তো এটা আমরা কীভাবে বের করবো, দেখো সমান সমান আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো বাইরে স্কোয়ার লিখবো, আর এখানে আমরা 1/aটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো বাইরে স্কোয়ার দেবো। এই স্কোয়ারটা এটার মাথায় গেলে হবে স্কোয়ার, আর এই স্কোয়ারটা একের মাথায় গেলে হবে 1 স্কোয়ার, মানে কি দুটো 1 গুণ করলে এক অক্ষে একই হবে, আর এর মাথায় গেলে হবে স্কোয়ার, অর্থাৎ এটা যা হতো এটা একই কথা।
আমরা সূত্র ইউজ করার জন্য এভাবে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তাহলে এবার এটাকে আমরা এ ধরবো, তাহলে এ বলতে এখানে এই আছে আর বি বলতে এখানে 1/a আছে। তাহলে সূত্রটা কী যাচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কোন সূত্রটা দেবো, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো দুটো আছে, একটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের হোলের আগে প্লাস এর মানটা দেওয়া আছে, তার মানে আমরা ওপরের সূত্রটা দেবো। তো আমি লিখে নিচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সূত্র 2, a বলতে এখানে এই আছে আর বি বলতে 1/a আছে। তাহলে এই কেটে দেবো, তাহলে a প্লাস 1/a এর মান কত 4, এর মাথায় স্কোয়ার মাইনাস 2 অক্ষে 2। তাহলে 4 স্কোয়ার মানে কত, 4 4 16 বিয়োগ 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 14। তাহলে এটাই হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। 5-এর দাগে আছে a মাইনাস 1/a সমান সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। তাহলে প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটা তুলে নেব। তো দেখো আমি হোলের আগে যা আছে সেটা আমি তুলে নিয়েছি। এবার আমাদের মান বের করতে বলেছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান। তাহলে আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান সমান সমান, এটাকে আমরা লিখবো a এর মাথায় স্কোয়ার প্লাস এখানে লিখবো 1/a এর মাথায় স্কোয়ার সমান সমান। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, তাহলে আমরা কোনটা দেবো, আমরা মাইনাসের সূত্রটা দেবো, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেন, কারণ আমাদের এখানে মাইনাসের মানটা আছে। তাহলে a মাইনাস বি, বি বলতে 1/a তার হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2, a বলতে এখানে এই আছে বি বলতে 1/a আছে। তাহলে a কেটে দেবো। তাহলে a মাইনাস 1/a এর মান কত 4, তাহলে 4 এর মাথা স্কোয়ার প্লাস 2 অক্ষে 2। তাহলে 4 স্কোয়ার মানে কত হবে 4 4 16 প্লাস 2 সমান সমান হবে 18। তাহলে এটার অ্যান্সার আসবে 18। দাগে আছে 5x প্লাস 1/x সমান সমান 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 26। তো প্রথমে আমরা হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো আমি হোলের আগে যা ছিল তাই তুলে নিয়েছি, 5x প্লাস 1/x সমান সমান 6। তো এবার আমাদের দেখায় যে মানে প্রমাণ করতে বলেছি যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 26। তো আমরা দেখাই যে বা প্রমাণ করো যে থাকলে আমরা সমান সমান আগেরটা তুলে নেব, মানে বাম পক্ষটা তুলে নেব। তো আমি সুতরাং দিয়ে এখানে বাম পক্ষটা তুলে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান সমান, তার লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নেব সমান সমান আগেরটা কি আছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান। এবার এটাকে আমরা লিখতে পারি 25কে লিখতে পারি 5x এর মাথা স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25, x এর মাথা স্কোয়ার মানে x স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে এটাকে আমরা লিখতে পারি 1/x এর মাথা স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1 আর এই স্কোয়ারটা x এর মাথা আসলে হবে x স্কোয়ার সমান সমান। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়বে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা দেবো, আমরা প্লাসের সূত্রটা দেবো, কারণ হোলের আগে প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি, a বলতে 5x বি বলতে 1/x, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র 2, a বলতে 5x বি বলতে 1/x। তাহলে দেখো এই x কেটে দেবো, তাহলে 5x প্লাস 1/x এর মান কত 6, তাহলে 6 এর মাথায় স্কোয়ার আসবে মাইনাস এখানে হবে 5 দুগুণে 10, তাহলে 6 6 36 বিয়োগ 10 সমান সমান 26। তাহলে এটার মান আসবে 26। আর এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তো দেখো প্রমাণে কি আছে 26 আছে। তাহলে আমরা লিখে নেব যে RHS প্রুফড, আমাদের প্রমাণ হয়ে গেল।